স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি, এ ব্যাপারে ইসলাম কি বলে জানতে চাই। অনেকে এরকম খুঁটিনাটি প্রশ্ন করেন। দেখেন, যদিও এই প্রশ্নটা আপনাদের কাছে খারাপ লাগে, কিন্তু হ্যাঁ, অবশ্যই খারাপ লাগলেও ইসলামের এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সেটা কিন্তু আমাদের রাসূলও বলে দিয়েছেন জানতে হবে। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন মানুষ ওয়াশরুমে কিভাবে যাবে, একজন মানুষ প্রস্রাব কিভাবে করবে, একজন মানুষ স্বামী আর স্ত্রীর সহবাস কিভাবে করবে, সেই পদ্ধতিও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে স্ত্রীর লজ্জাস্থানে স্বামী মুখ দিতে পারবে কিনা, স্বামীর লজ্জাস্থানে স্ত্রী মুখ দিতে পারবে কিনা, সেই বিষয়ে এই প্রশ্নটা অনেকেই করে বা অনেকেই কাজগুলা করে। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি, কয়েকটা পয়েন্ট আমি বলি, তারপরে যদি আপনাদের এরকম চাহিদা হয় তাহলে আপনারা করতে পারেন। লজ্জাস্থানে মুখ দেওয়া যে হারাম না, এটা কখনো করা যাবে না, কিন্তু এটা ঘৃণিত একটি কাজ। কেন? কারণ হলো মুখ দিয়ে মানুষ একটি পবিত্র জায়গা, মুখ দিয়ে আমরা আল্লাহর তাসবিহ জিকির এইগুলো আমরা পড়ি। মুখটা হচ্ছে মানুষের একটা পবিত্র একটা জায়গা, যেই মুখ দ্বারা আমরা আল্লাহ পাকের গুণকীর্তন প্রকাশ করি, আল্লাহ পাকের তাসবিহ জিকির, নবীর নামে দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, বিভিন্ন প্রকারের প্রশংসা আল্লাহ পাকের আমরা মুখ দ্বারা করি, খাবার খাই। এই মুখ দ্বারা আপনি লজ্জাস্থানে আপনি মুখ দিবেন, এটা তো রুচির মাঝে একটু বাধার সৃষ্টি হয়। এটা হলো এক। অনেক সময় কোরআন তেলাওয়াত করে থাকি আর নারী পুরুষ লজ্জাস্থানে একটা নাপাক জায়গা। তা আবার বলা হয়েছে যে অনেক সময় আমরা এই মুখ দ্বারা কোরআন তেলাওয়াত করি, আবার নারী পুরুষের যে জায়গা সেটা হচ্ছে একটা নাপাক জায়গা। এটা হলো দুই। আবার দেখা যায় স্বামী স্ত্রীর গোপন অঙ্গে এবং স্ত্রীর স্বামীর গোপন অঙ্গে মুখ দেওয়া বা চুষা একেবারেই উচিত নয়, একেবারে এটা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, অনেক মা, আমার এক বোন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, আমার স্বামী এতটাই দুর্বল, আমি যদি তার লজ্জাস্থানে চুষণ না দিই বা মুখ না লাগাই তাহলে তার লজ্জাস্থানটা দাঁড়ায় না, বা তার লজ্জাস্থানটা এরকমটা অনেকে প্রশ্ন করেছেন, বা সে এনার্জি আসে না, বা তার ফিলিংসে কাজ করে না। এখন আপনার স্বামী যদি লজ্জাস্থানে মুখ দিলে তার এনার্জি ফিরে পায় বা সহবাস করার ইচ্ছা পোষণ হয়, তাহলে মা এই কাজটা আপনি করতে পারেন, এতে করে কোনো হারাম হবে না। কিন্তু এই কাজটা না করাটাই ভালো বা উত্তম। কিন্তু কেউ যদি করে যে হারাম হয়ে যাবে, বা স্ত্রীর তালাক হয়ে যাবে, বা স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আমরা অনেক সময় এই রকমটা মনে করি না। এই রকমটা মনে করা যাবে না। এটা আপনি করতে পারেন, এটা হারাম হবে না এবং স্বামী স্ত্রী বিচ্ছেদ হবে না, কিন্তু কাজটা একটা ঘৃণিত কাজ। তারপরে যেহেতু আপনার স্বামী এনার্জি ফিরে পায় এইভাবে করলে, তাহলে এইভাবে আপনি করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো বোঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।